দিয়ে লড়াই সংগ্রামে আমাদের 3 বন্ধু বিপ্লবী ছাত্রমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নজিরা হাসিন রাশা, অ্যাক্টিভিস্ট ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মার্জিয়া প্রভা এবং ইউনিভার্সিটির শিক্ষক অলিউর শাহ অতিথি বক্তা হিসেবে যোগ দেন। বলতে গেলে ঈদের পরে নানা ব্যস্ততা ও কাজের চাপের মধ্যেও তারা আমাদের সমাবেশে যোগ দিয়ে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেন। সেজন্য আমরা আজকে আবারও তাদের ধন্যবাদ জানাই। তাদের পাশে পেয়ে প্রতিকূলতার মধ্যেও সমাবেশ চালিয়ে যেতে আমাদের সহযোদ্ধারা সাহস ও শক্তি পেয়েছে। সমাবেত লোকজনও আশ্বস্ত বোধ করেছে। পাহাড়ি সমতলে লড়াই হবে সমাজকালে, এই স্লোগান নিছক স্লোগান নয়, আমরা বাস্তব কর্মসূচির মাধ্যমে এগিয়ে যেতে বদ্ধপরিকর। সাংবাদিক বন্ধুগণ, আপনারা এও জেনেছেন যে ঘটনা দিন সমাবেশ বাঞ্ছনের উদ্দেশ্যে গোয়েন্দা সংস্থা DCFI এর তৎপরতাও বেড়ে যায়। সেনাবাহিনীমূলক টহল বাড়িয়ে দেয়, বিভিন্ন জনকে নানাভাবে হুমকি দেয়, যানবাহন আটকিয়ে সমাবেশে আগত লোকদের বিভিন্ন জায়গায় হয়রানি করে, এমনকি জিপ ও CNG চালক 10 জনের গাড়ির চাবি কেড়ে নিয়ে সেনা ক্যাম্পে আটকিয়ে রেখে ভয় ভীতি দেখান। পরের দিন অর্থাৎ 13 জুন আবার ক্যাম্পে হাজিরা দিতে নির্দেশ দেয়। আমরা এই ধরনের অন্যায়ের তীব্র নিন্দা জানাই, ভুক্তভোগীদের সাথে সমবেদনা প্রকাশ করি। ঘটনার শিকার 10 জন চালকরা হলেন সবুর মিয়া, ইউসুফ, সাবু, আক্তার, স্বপন দাস, আলী, শফি, সালাউদ্দিন, নাজিম মান্না ও ওসমান। একদিকে সেনাবাহিনীর প্রবল বাধা, অন্যদিকে প্রখর রৌদ্র, এই ধরনের বিরূপ পরিস্থিতিতেও সমাবেশে 2000-এর অধিক লোকের সমাগম ঘটে, যার অধিকাংশই ছিলেন নারী। চিহ্নিত অপহরণকারীদের সাজার দাবি এত বছর পরও একটি প্রবল গণদাবি হয়ে রয়েছে, তা এতে স্পষ্ট হয়। যাই হোক, সমাবেশ সফলভাবে সম্পূর্ণ করে থাকার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে ব্যাটছড়ি নামক স্থানে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাদের আমন্ত্রিত অতিথিদের উপর হামলে করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ধরনের বর্বর ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। ভুক্তভোগী বন্ধুরা সাথে রয়েছেন, বিস্তারিত বিবরণ তাদের মুখ থেকে শুনবেন। এখানে যে মূল কথাটি আমরা জোর দিয়ে বলতে চাচ্ছি তা এতে শুধু 3 জনকে শারীরিকভাবে হেনস্থা ও অপদস্থ করা হয়নি, আয়োজক হিসেবে আমাদের সংগঠন তথা কাউখালী এলাকাবাসীকেও যার করোনার অসম্মান, অপদস্থ ও হেয় করা হয়েছে বলে আমরা ধরে নিয়েছি। আমন্ত্রিত অতিথিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা যত্ন ও তাদের নিরাপত্তা বিধান করা পাহাড়িদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এদের ব্যত্যয় ঘটায় আমরা অপমান ও গ্লানি বোধ করছি। আমাদের সহযোদ্ধাদের মধ্যে ক্রোধ জাগ্রত হয়েছে। এলাকার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল হয়েছে। 16 জুন খাপভাড়ের দিন আমরা কাউখালী বাজার বয়কটের ডাকও দিয়েছি। ঘটনার বিশাল না হলে আগামীতেও আরো প্রোগ্রাম দিতে হতে পারে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এভাবে অধিকার হরণ, পরিচ্ছদের অবমাননা মেনে নেওয়া যায় না। এভাবে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আশাকাঙ্ক্ষা পদদলিত করা হয়েছে বলে আমরা মনে করি। হামলাকারীদের পরিচয় এখন আর অজ্ঞাত নয়। তারা হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউখালী ডিগ্রি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম হোসেন হিমেল এবং ঘন। তাদের আরেকটি বড় পরিচয় হচ্ছে তারা 80 দশকে ফৌজি শাসক জিয়া কর্তৃক পুনর্বাসিত চাকলার। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মদত ছাড়া এমন ন্যাক্কারজনক ও ধৃষ্টতাপূর্ণ কাজে দুঃসাহস দেখানো সম্ভব নয়। সমাবেশ চলাকালে অঘটনের আওয়াজ মিলে গোয়েন্দা সংস্থার লোক আমাদের উপর নজরদারি করে এবং সমাবেশ শেষে আমাদের আমন্ত্রিত বন্ধুদের অনুসরণ করে। এখানে এটাও প্রাসঙ্গিক কারণে উল্লেখ করা দরকার যে 1980 সালের 25 মার্চ পার্বত্য চট্টগ্রামের প্রথম গণহত্যা এই কাউখালীতে সংঘটিত হয়। মিটিং দেখে এক সেনা ক্যাপ্টেন সেই অভিশপ্ত দিনে স্থানীয় লোকজনদের জড়ো করে, অথবা পরিকল্পিতভাবে সেনা ও সেটলার মিলে 300 অধিক লোক হত্যা করে, যা কলঙ্কতি গণহত্যা নামে পরিচিত। সেই থেকে পাহাড়ে বয়ে যাচ্ছে রক্ত গঙ্গা। একে একে লগাম লঙ্ঘিত জনের অধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অতি সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 19-20 সেপ্টেম্বর ও 1 অক্টোবর
রাঙ্গামাটি খাগড়াছড়ি ও দিঘিনালায় সংঘটিত হত্যাকাণ্ড, লুটপাট ও তাণ্ডব পেশাদার দায়ী হচ্ছে সেনা